নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকিপুরি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি এখানে 1 কেজি আলু নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরকম মিডিয়াম সাইজে গোল শেপের আলু আমি নিয়েছি। এবার আলুগুলোকে একটু ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। 1 টিস্পুন নুন দিয়ে ভালো করে জলের মধ্যে একটু মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য একটু হতে দেব। এই সময় নিরামিষ আলুর দমের গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 2টো মিডিয়াম সাইজের টমেটোর টুকরো, 2 টেবিল স্পুন কাজু বাদাম, 1 টেবিল স্পুন চার মগজ, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার জল দিয়ে ভালো করে মিক্সিতে একটা পেস্ট আমি তৈরি করে নেব। মশলার পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। খুব সুন্দর স্মুথ হয়েছে পেস্টটা। এর মধ্যে আলুগুলো ফুটতে শুরু করে দিয়েছে। ঢাকা খুলে আমি একটু দেখে নেব। আলুগুলো প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় আলুগুলোকে আমি তুলে নেব। এর বেশি যদি আমি আলুগুলোকে সেদ্ধ করি তাহলে ভাজার সময় আলুগুলো ভেঙে যেতে পারে। এবার আলুগুলোকে ঠান্ডা হতে দিয়ে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, একটা দারচিনির স্টিক, 6টা ছোট এলাচ, 6টা লবঙ্গ, হাফ টিস্পুন গোটা গোলমরিচ আর 4টে শুকনো লঙ্কা দিয়ে লো টেম্পারেচারে 1-2 মিনিটের মতো মশলাটাকে ড্রাই রোস্ট করে নেব। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার টেম্পারেচার অফ করে নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে মশলাটাকে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে মশলাটা ঢেলে গুঁড়ো করে নেব। মশলাটা ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার পরের স্টেপে চলে যাব। এর মধ্যে আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নেব। সবগুলো আলুর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ফর্ক দিয়ে আলুর মধ্যে একটু ফুটো ফুটো করে নেব, যাতে সমস্ত মশলা আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। এবার আলুগুলোকে ভেজে নেবার আগে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য 1 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আলুর দমের আলুগুলোকে ভেজে নেবার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এই সময় টেম্পারেচার লোতে রেখে আলুগুলোকে ছেড়ে দেব। আলুগুলো দিয়ে এবার মিডিয়াম টেম্পারেচারে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটা স্পুন দিয়ে আলুগুলোর আর এক পিঠ আমি উল্টে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার
তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। তেলটা একটু কমিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দুটো তেজপাতা, 1 টিস্পুন গোটা জিরে আর 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রান্নায় এই হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ আদার কাঁচা গন্ধটা না যায়। এখন এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়ে আদা বাটার সাথে একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। রঙের জন্য 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একবার সমস্ত মশলার মধ্যে মিশিয়ে নেব। এই সময় এবার স্বাদ মতো নুন, 1 টিস্পুন চিনি, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। একটু হালকা গরম জল এই মশলার মধ্যে আমি অ্যাড করলাম। এবার জলটা দিয়ে একবার মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য মশলাটাকে একটু হতে দেব। 3 মিনিট হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে। মশলার থেকে তেলও বেরোতে শুরু করেছে। এই সময় ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টেম্পারেচার এই সময় মিডিয়ামে রেখে আলুটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট একটু হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমাদের নিরামিষ আলুর দম একদম রেডি। সবশেষে বানিয়ে রাখা 1 টেবিল স্পুন ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এতে আলুর দমের টেস্টটা আরো সুন্দর হয়। ভাজা মশলাটা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার টেম্পারেচার অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। গরম গরম লুচি, পরোটা, পোলাওয়ের সাথে এই নিরামিষ আলুর দমের স্বাদ এক কথায় অনবদ্য। আপনারাও এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।